1860 সালের পেনাল কোড অনুযায়ী দেশে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব কারাবন্দী আছেন তাদের একটি বড় অংশই বার্ধক্যের কারণে অসুস্থ, যাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে ২০ বছর, তবে পুরুষের ক্ষেত্রে মেয়াদ আরেকটু বেশি হবে বলে জানান তিনি। বন্দী আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ আক্রান্ত, তাদের এবার ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। লাইফ টার্মটা ৩০ বছর, ওইটাকে কমায় একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা ২০ বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে। এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে ফরিদপুরে আন্দোলনের নামে জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নিতে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লোকজনকে বলবেন এবং